আল্লাহ এই কাজটা কোনো কারবারটা ঠিক হইল, এটা কোনো কাজ হইল? সারা দুনিয়া আমার বেইজ্জত করতে করতে হাঁসের কাছেও আমার ইজ্জত নাই। কইলেন 6 মাসে বৃষ্টি দিবেন না, এখন দেখি কথা বলার আগে বৃষ্টি দিয়ে দিছেন। আল্লাহ বলছেন, মুসা কথাটা সত্য, আমার সিদ্ধান্ত ছিল ঠিক। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে যাইতেছেন। এক বেচারা বলছিল, এক বেলা খাইলে আর এক বেলা খাওয়ার পাই না, লঙ্গি পড়লে শার্ট পাই না, শার্ট পাইলে লঙ্গি পাই না। আল্লাহর কাছে বইল তো আমি আর কি করতাম। মুসা আলাইহিস সালাম আরেকজন বলছে, মুসা আল্লাহর কাছে যখন যাইতেছেন আমার কথা একটু বইলেন, আমার এত সম্পদ হিসাব দিতে পারি না, কোটি 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 স্বর্ণ মুদ্রা, এত টাকা পয়সা দিয়ে কি করব হিসাব দিতে পারি না, আল্লাহরে জিগাইয়েন সম্পদ কেমনে কমানো যায়। এই চিন্তা কারো মাথায় জীবনে আইসেনি যে আমার সম্পদ কমানো, চিন্তা করছেন নি কেমনে বাড়ানো যায়। 1 টাকারে 2 টাকা না, 1 রে ডাইরেক্ট 100, ঠিক কিনা? কেমনে ডাইরেক্ট 100, মানে রিক্সাওয়ালা ফকিরও চিন্তা করে কেমনে হেও 10 তলার বাড়ির মালিক হইতো। কথা কন না কেন? নাইলে যে ড্রেন পরিষ্কার করে হেরও বাড়ি দেখি ঢাকায় 10 তলা, আপনি চিন্তা করছেন নি? যে বেচারে যে ময়লার গাড়ি চালায় হেরও দেখি 5 তলা বাড়ি, আর আমার থাকবার একটা ফ্ল্যাট নাই। চিন্তা করছেন নি আপনারা কেমনে কেমনে এগুলো সম্ভব হয়? তো সবর। আরেকজন বলছে, আমি 2 মিনিট সময় নিচ্ছি, আরেকজন বলছেন মুসা আলাইহিস সালাম আমার সম্পদ কমতো, আরেকজন বলছে এক বেলা খাইলে আরেক বেলা পায় না, তার বাড়তো। আর হাঁস বলছে, মুসা আল্লাহর সঙ্গে দেখা করতে যাইতেছেন, বৃষ্টি টুষ্টি হচ্ছে না, সব বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আমরা খাবার পাইতেছি না, মরে যাইতেছি, বৃষ্টি নাই, আপনি বললেন আল্লাহ বৃষ্টি দিবনি। সংক্ষেপ কথা, মুসা আলাইহিস সালাম চলে গেছেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে গিয়ে বলছেন, আল্লাহ তাআলা সব কথা বলা শেষ। আল্লাহর কাছে গিয়ে বলছেন, আল্লাহ তাআলা তোমার এক বান্দা বলেছে তার সম্পদের অভাব নাই, সম্পদ কেমনে কমানো যায় একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ বললেন, আমার বান্দাকে গিয়ে বলবা সে যেন না শুকরি শুরু করে। যেই দিন থেকে না শুকরি করতে শুরু করবে, আমি যা দিয়েছি শুকর আদায় না করে না শুকরি করবে, ওই দিন থেকে তার সম্পত্তি কমে যাবে। আল্লাহ ঠিক আছে। আরেকজন বলেছে তার সম্পদ নাই, লুঙ্গি থাকলে পাঞ্জাবি নাই, পাঞ্জাবি থাকলে লুঙ্গি নাই, তার কেমনে বাড়বে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তাকে গিয়ে বইল সে যেন আমার ইবাদত করে, সে যেন ভালো মানুষ হয়ে যায়, তাওবাকারী হয়ে যায়। কি হয়ে যায়? তাওবাকারী হয়ে যায়, পবিত্রতা অর্জনকারী হয়ে যায়, তাইলে সব হয়ে যাবে। আমার বন্ধুগণ, তিনি বললেন আরেকটা, ওগো আল্লাহ তাআলা হাঁস প্রাণীকুল বলছে বৃষ্টি নাই, দীর্ঘদিন থেকে বৃষ্টি নাই, জমিন ফেটে গিয়েছে, তারা খাবার খুঁজে পায় না। আল্লাহ বললেন তাদেরকে গিয়ে বলবে তারা যেন ধৈর্য ধারণ করে সবর করে যেন আমি এই 40 বছর অথবা 100 বছর, কোন বর্ণনা আছে 40 বছর, কোন বর্ণনা 100 বছরের ভিতরে বৃষ্টি দিব না, তাদেরকে জানাইয়া দিও। চিন্তা করছেন? মুসা আলাইহিস সালাম আসলেন, শিল্পপতি লোকের সঙ্গে দেখা, ডাক দিয়া বলছে, মুসা আল্লাহর সঙ্গে দেখা করে এসেছেন, এই যে গ্লাসের ভিতরে দুধ অথবা শরবত নিয়ে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে দেখা করলেন, কি জবাব দিয়েছেন? 1 গ্লাস দুধ পান করেন, শরবত পান করেন। আল্লাহ কি বলেছে আমার ব্যাপারে বলেন? তিনি বলছেন, বলো শুনো রে ভাই। আল্লাহ বলেছেন, আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছেন, সম্পত্তি যদি কমাতে চান আল্লাহর নাফরমানি করেন, না শুকরি শুরু করে দেন। যেই দিন থেকে না শুকরি করবেন, নাফরমানি শুরু করবে, ওই দিন থেকে আপনার সম্পত্তি কমে যাবে। এই কথা শুনবার পরে আল্লাহর বান্দার হাত পা কাঁপতে লাগলো, হাতের মধ্যে যে গ্লাস ছিল মাটির মধ্যে পড়ে গেল, চিৎকার করে বলতে লাগলো, না না, আমি সম্পত্তি কমাবার জন্য রবের নাশুকরি করতে পারি না, নাফরমানি করতে পারি না, হতে পারে না, মরে গেলেও রবের নাফরমানি আমি করতে পারবো না। এই কথা বলে হাত থেকে যখন গ্লাস পড়ে গিয়েছে, সাথে সাথে কাচের গ্লাসের প্রত্যেকটা টুকরাকে আমার আল্লাহ স্বর্ণের টুকরা বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কমছে না বাড়ছে? না শুকরি করতে ভয় পায়, বেড়ে গিয়েছে। শুকরিয়া আদায় করেন, বেড়ে যাবে। ওদের সঙ্গে দেখা,
যেই বেচারা লুঙ্গি থাকলে পাঞ্জাবি নাই। যাওয়ার পরে বলছেন মুসা, আল্লাহ তাআলা কি বলছেন? মুসা বলছেন, আল্লাহ বলছেন তুমি তওবা করো, বেশি বেশি করে ইস্তেগফার করো, পবিত্রতা অর্জন করো, আর বেশি বেশি করে মুখলিস হয়ে যাও। সে বলছে বহুত ইবাদত করলাম, বহুত ইবাদত করি, 3 বেলা 1 বেলা খাবার পাই না, লুঙ্গি পাইলে পাঞ্জাবি পাই না, এত ইবাদত করার পরে কিছু পাই না, আর কি করতাম? শুকরিয়া আদায় করছেন না শুকর? কথা বলেন। আল্লাহ তাআলা একটা বাতাস ছেড়ে দিলেন, পরনে ছিল লুঙ্গি, এটাও নিয়ে গেছে। লুঙ্গি ছিল পরনে, এটা বাতাসে নিয়ে গেছে, এখন কিছু আসেনি। কথা বলেন। না শুকরি করলে এই কাম। আমার বন্ধুগণ, হাঁসের সঙ্গে দেখা, হাঁস ডাক দিয়া বলছে, পয়গম্বর আপনি কি আল্লাহর সঙ্গে আমাদের ব্যাপারে কথা বলেছেন? তিনি বললেন, কথা বলেছি, কথা বলেছি। কথা বলার পরে আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করতে, সবর করতে। 40 বছর অথবা 100 বছরের ভিতরে আল্লাহ বৃষ্টি দিবেন না। বললাম 40 বছর, কেউ বলছেন 6 মাস, কেউ বলছেন 1 বছর, কেউ বলছেন 40 বছর, কেউ বলছেন 100 বছর। এতগুলা ইতিহাসের বর্ণনা, সবগুলো এক একজন নিজের মতো করে বলছেন। আমরা ধরলাম 6 মাস। কয় মাস? 6 মাসই ধরি। বৃষ্টি হবে না। তারা চিন্তা করলো তেলো বাঁচার কোনো পথ নাই, বৃষ্টি যখন হবে না মরে যাব। তারা বলছে, ও পয়গম্বর মুসা, আল্লাহ কি আমাদের নাম ধরে কথা বলছে? হ্যাঁ, আল্লাহ তোমাদের নাম ধরে বলছে, হাঁসদেরকে বলে দিও আমি বৃষ্টি দিব না। তারা শুকরিয়া আদায় করে বলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাদের কথা শুনছেন, 6 মাস পরে যে বৃষ্টি দিবেন বলছেন, আমরা খুশি। এই কথা শেষ হতে দেরি হয়েছে, সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। মুসার তো মাথা গরম হইল নাকি, আল্লাহ এই কোনো বৃষ্টি দিবে না। কথা শেষ করতে করতে যদি বৃষ্টি হয়ে গেছে, হাঁস দিকে হাসতেছে, কিও মুসা আপনি বলেন বৃষ্টি আল্লাহ দিবে না 6 মাসের ভিতরে, এমনি নগদে বৃষ্টি। মুসার তো মাথা গরম, ইজ্জত নষ্ট করতে করতে এখন হাঁসের কাছেও ইজ্জত করলেন আপনি আমারে। আবার গেছে আল্লাহর কাছে, আল্লাহ এই কাজটা কোনো কারবারটা ঠিক হইল, এটা কোনো কাজ হইল? সারা দুনিয়া আমার বেইজ্জত করতে করতে হাঁসের কাছেও আমার ইজ্জত নাই। কইলেন 6 মাসে বৃষ্টি দিবেন না, এখন দেখি কথা বলার আগে বৃষ্টি দিয়ে দিছেন। আল্লাহ বলছেন, মুসা কথাটা সত্য, আমার সিদ্ধান্ত ছিল ঠিক, আমি বৃষ্টি দিব 6 মাস পরে, এটাই ছিল সিদ্ধান্ত। কিন্তু হাঁস যখন শুকরিয়া দেয়, আল্লাহ বলছেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা যে মানুষগুলাকে সব থেকে বেশি পছন্দ করেন, এই 7 দল মানুষের এক দল, 7 দল মানুষকে আল্লাহ এই পৃথিবীতে খুব বেশি পছন্দ করে। কয় দল? কথা বলেন না কেন? সবাই বলেন। 7 দল মানুষকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। এই 7 দল মানুষের 1 নাম্বার যেই দল, এটা হচ্ছে যারা আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ তওবাকারীদেরকে সব থেকে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে মনে রাখবেন, আল্লাহ তাআলা সব থেকে বেশি পছন্দ করেন কাকে? তওবাকারীকে। বিশ্বাসঘাতককে পছন্দ করেন না, অকৃতজ্ঞকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা তাদেরকে সরল পথ দেখেন না। সুতরাং সরল পথ যদি পেতে হয়, অন্যায় পথ থেকে বাঁচতে হয়, এই পৃথিবীতে মানতে হবে শুধুমাত্র কেবলমাত্র একজনকে। তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে, এই দুনিয়ার জমিনে বান্দা, আমি তোমার হায়াতে বারাকা দিয়েছি, তোমার রিজিকে আমি আল্লাহ বারাকা দিয়েছি। ও আমার বান্দা, দুনিয়ার জমিনে কেউ যদি তওবা করে, তওবাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যায়, গুনাহ করবার পরে তওবা করে, আল্লাহ তাআলা বলছেন তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দাকে মাফ করে দিতে দেরি হবে না। আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা
আল্লাহ বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, আমার যেই বান্দা গোটা জিন্দেগির গুনার জন্য আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া তওবা করবে, বান্দার সাগর যদি গুনাহ থাকে, আসমান জমিনের পুরা খালি জায়গায় যদি গুনায় ভরে যায়, বান্দা যখন তওবা করবে, আমি আল্লাহ আমার বান্দার সবগুলা গুনাহকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, 1 নম্বরে তিনি যাকে পছন্দ করেন তিনি হলেন তওবাকারী। কথা বলেন কে? আর জোরে বলেন। কোরআনে কারীমের 2 নম্বর পারা 2 নম্বর সূরাল বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আমার আল্লাহ বললেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা ফা'তাজিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইযা তাতাহহারনা ফাআতুহুন্না মিন হাইথু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 2 নম্বর পারা 2 নম্বর সূরাল বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আর তোমরা ও পয়গম্বর আরবি, তোমার কাছে মানুষ জিজ্ঞাসা করবে ঋতুস্রাব সম্পর্কে, মাসিক সম্পর্কে, নারীদের হায়েজ সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করবে, আপনি বলে দেন সেটা অশুচি, অপবিত্র, দুর্গন্ধ, নাপাক। আপনার কাছে মানুষ জিজ্ঞাসা করবে মাসিক সম্পর্কে, আপনি বলে দেন এটা অশুচি, এটা দুর্গন্ধ, এটা নাপাক, আপনি বলে দেন। এরপরে আল্লাহ বললেন, আপনি বলে দেন কাজেই তোমরা স্ত্রী যখন নাপাক থাকবে, মাসিক হবে স্ত্রীর, যেই মাসে প্রত্যেক মাসে নির্ধারিত সময় স্ত্রী যখন অসুস্থ হবে, তোমরা ওই সময় স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকো, স্ত্রীর সাথে মেলামেশা করা থেকে তোমরা বিরত থাকো, যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের নিকটবর্তী হয় না। যখন তারা উত্তম রূপে পরিশুদ্ধ হয়ে যাবে, উত্তম রূপে নাপাক থেকে পবিত্র হয়ে যাবে, তখন তোমরা তাদের কাছে গমন করে, এটা তোমাদের কাছে আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা বললেন এটা তার হুকুম, আমারাকুমুল্লাহ, তোমাদের উপরে আল্লাহর হুকুম। নিশ্চয় আল্লাহ তাআলা ইউহিব্বুত তাওয়াবিন, আর যদি ভুল হয়ে যায় তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে বুঝতে পারলাম, স্ত্রী যখন অপবিত্র থাকবে, নির্ধারিত মাসে নির্ধারিত সময় যখন অপবিত্র হবে, তখন এই সময় স্ত্রীর কাছে গমন করা, তার সাথে মেলামেশা করা হালাল না হারাম? কথা বলেন। নির্দেশ কার? অবশ্যই হারাম, এটা আপনাকে মানতে হবে। রব বলেছেন ভুলে যদি হয়ে যায়, ভুলে, ইচ্ছা না অনিচ্ছা? বলেন, অনিচ্ছায় যদি, ভুলে যদি চলে যাও, ভুলে যদি মেলামেশা করে ফেলো, আল্লাহ বলতেন সাথে সাথে তওবা করো, আমি তোমাকে ভালোবেসে মাফ করে দেব। ইচ্ছা করে যাওয়া, কথা বলেন না কেন? বলেন। এখানে হাদিসের বিভিন্ন ব্যাখ্যা আছে। আজকাল পৃথিবীতে যত বাচ্চা প্রতিবন্ধী হয়,
আজকাল পৃথিবীতে যত বাচ্চা বিকলাঙ্গ হয়, বুবা হয়, কানা হয়, হাঁটতে পারে না, হাদিসের ভাষ্য মতে অধিকাংশ সময় স্বামী স্ত্রী নাপাক অবস্থায় মেলামেশা করেছে, এই জন্য আল্লাহ তাআলা বাচ্চাকে প্রতিবন্ধী বানিয়েছে। আপনার এই অন্যায় সময় কয়েক মিনিটের আনন্দের জন্য আজীবন বাচ্চাকে প্রতিবন্ধী বানাবেন না। সুতরাং ইসলাম বলেছে হারাম অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করা হারাম। কি বলেন? কি হারাম। বাচ্চা প্রতিবন্ধী হতে পারে, বাচ্চা বিকলাঙ্গ হতে পারে, বাচ্চা মৃত হতে পারে। কারণ আপনি যদি ওই সময় মেলামেশা করেন, রাসূল পাক হাদিসে বলেছেন নাপাক অবস্থায় শয়তান জিন্নাত আপনার কারণে, স্ত্রীর অসতর্কতার কারণে সেও স্ত্রীর সাথে মেলামেশা করতে পারে। এতে করে সন্তানের খারাপই হয়ে যেতে পারে, ভালো হওয়ার বিপরীতে বিকলাঙ্গ হয়ে যেতে পারে। এই জন্য রব পথ বন্ধ করে দিয়ে বলছেন হারাম। কি বলেছেন? কথা বলেন। আর যদি ভুলে হয়ে যায় সাথে সাথে তওবা করবেন। কার কাছে? কথা বলেন। আল্লাহ বলছেন যেই বান্দা তওবা করবে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যেই বান্দা আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ সাথে সাথে আমার বান্দার তওবাকে কবুল করে যত আশু বিপদ ছিল সবগুলাকে দূর করে আমি আল্লাহ আমার বান্দার ঈমানকে সংরক্ষণ করার ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা পরিষ্কার, এটা পরিষ্কার মনে থাকবে তো বাবা? সবার আবেগ দিয়ে কাজ হবে না। 2 নম্বর, রব বলেছেন আমি যাদেরকে বেশি পছন্দ করি তারা হচ্ছে যারা পবিত্র থাকে। সব সময় যারা পবিত্র থাকে আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 2 নম্বর সূরা 2 নম্বর পারা সূরা আল বাকারার 222 নম্বর আয়াতের শেষ শব্দে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পবিত্রতা অর্জনকারীকেও বেশি পছন্দ করেন। তাহলে এখান থেকে বুঝলাম আমরা সব সময় অযু অবস্থায় থাকবো। বলেন না? কিন্তু আমি তো জানি আপনারা অধিকাংশ সময় পবিত্র থাকেন না। আপনি বলবেন আপনি কেমনে জানেন? তা আমি কি এই পৃথিবীতে জন্ম নিছি না? আমি কি জানতাম না? জোয়ান যারা আছো এমন প্যান্ট পরে প্রস্রাব করো, ছিটা আইসা কাপড়ে পরে। তুমি বলতেই পারো না যে তোমার কয়টা ছিটা তোমার কাপড়ে পড়েছে। এমন প্যান্ট পরেছো, বসতে পারো না, দাঁড়িয়ে প্রস্রাব করেছো, ছিটা এসে উল্টা তোমার উপরে পড়েছে। তুমি নাপাক, তুমি নিজেই জানো না। আর নাপাক অবস্থায় নামাজ পড়া হারাম। আর আল্লাহ বলেছেন কবরের ভিতরে 100 ভাগ মানুষের 95 ভাগ মানুষের আযাব হবে শুধু প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন না করবার অপরাধে। কথা মনে থাকবে? 95 ভাগ মানুষের কবরে আযাব হবে শুধু অপবিত্র না, শুধুমাত্র প্রস্রাব থেকে অপবিত্র না থাকবার কারণে, পেশাব থেকে অপবিত্র না থাকবার কারণে। অনেক মুরব্বী আছেন পেশাব করেছেন, তাড়াহুড়া করে উঠে গিয়েছেন, আপনার লঙ্গিতে ফুটা ফুটা পড়তেছে। 1 মিনিট পরে 1 ফুটা লঙ্গিতে পড়ে গেল, 1 মিনিট পরে আপনার পেন্টে 1 ফুটা পড়ে গেল। পড়ে না? আমার কাছে তো বুজুর্গ হয়ে লাভ নাই, যা পড়ে এটা হাদিসের ভাষ্য। পড়ে না? আপনি নাপাক, নামাজ হবে না। আর আপনি অপবিত্র। আর অপবিত্র যখন থাকবেন তখন আপনার উপরে শয়তান এবং জিন্নাতে ভর করবে। আপনি যে গোসল করেন বাথে, অনেকে আছে যেখানে গোসল করে ওখানে প্রস্রাব করে। বলেন, মিথ্যা কথা বলবেন না। হারাম, হারাম। আপনি ওখানে প্রস্রাব করেছেন, তা আপনার পায়ের নিচে পড়েছে, আপনার কাপড় ওখানে রাখা ছিল, কাপড়ে ছিটা পড়েছে, কোন জায়গায় কোন ফুটা পড়েছে আপনি জানেন না। এই জন্য আল্লাহ বলেছেন
কবরের ভিতরে সব থেকে বেশি আযাব হবে প্রস্রাব থেকে অসতর্কতাবশত আপনি হিফাজত না থাকবার কারণে। এখন আপনারা চিন্তা করেন, টিস্যু ব্যবহার করেন, ঢিলা কলু ব্যবহার করেন, 1 মিনিট বসেন কমপক্ষে, আপনি একবারে মুতমাইন হয় এরপরে উঠেন, তাইলে ঝামেলা আছে। আর তো শুনছি এখন মাঝে মাঝে শোনা যায় মসজিদের প্রস্রাবও দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। হ্যাঁ, করে না? তো বলেন তো পবিত্রতার জায়গা থাকলোটা কোথায়? এজন্য আবারও বলছি, আমি তাহাজ্জুদ পড়তেছি, আমি 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তেছি, অথচ আমার কাপড় পাক নাই। জামা পাক নামাজে আছে না নাই? কাপড় পাক আছে না নাই? আপনার জানা নাই, আপনার জানা নাই। কেন বললাম? ঘরে যদি ছোট ছোট বাচ্চা থাকে, বাচ্চা কোন জায়গায় বিছানায় প্রস্রাব করেছে, আপনি এখানে বসেছিলেন, শোয়া ছিলেন, উঠে আবার নামাজ শুরু করে দিয়েছেন, আপনার কাপড়ে যে প্রস্রাব লাগছে আপনি জানেন না। হ্যাঁ, হয় না? হয় না? এই অসতর্কতাবশত আপনার নাপাকি লেগে থাকে, আপনি নাপাক, জাহান্নামী। কারণ এর জন্য তো আপনি তওবা করবেন না, আপনি জানেন না যে প্রস্রাব লাগছে কই, আপনি তো জানেন না। এজন্য আল্লাহ বলছেন ওয়াইহিব্বুল মুতাতাহহিরিন, তিনি যারা পবিত্র থাকে তাদেরকে পছন্দ করেন। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে যখন যেতেন, বিছানায় চলে যাবেন, তখন অজু করতেন, অজু করে বিছানায় যেতেন। ঘুম থেকে উঠে তিনি সর্বপ্রথম যে কাজ করতেন, অজু করতেন। আমি যেগুলো বলতেছি এগুলো দরকারি। আমরা অনেকে অজু থেকে, ঘুম থেকে উঠেই মুখে আঙ্গুল দিয়ে দিই, ওই যে ব্রাশ করি, পেস্ট করি, আঙ্গুল দিয়া ছাই লাগাইয়া দিই, বলেন বলেন, করি না? মুখে পানি দিয়ে দিই, হারাম, হারাম। বুখারী খুলেন, নবীজি বলেছেন তোমরা ঘুম থেকে উঠে সাথে সাথে হাতের কবজি পর্যন্ত দাও। আর প্রস্রাবে দললে ঘুম থেকে উঠেই দৌড় দিয়েন না, ব্রেন স্ট্রোক হইতে পারে। আজকালকার বিজ্ঞানীরাও বলতেছে ব্রেন স্ট্রোক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। এজন্য কাউকে ঘুম থেকে তাড়াহুড়া করে উঠাবেন না, ও হার্ট অ্যাটাক করে মরে যেতে পারে। এজন্য সুন্নত হলো কাউকে যদি ঘুমে ডাকেন, তার পায়ে আস্তে আস্তে টিপেন, টিপে টিপে ডাকেন, উঠো। ঠিক কিনা বলেন? দেখবেন তাবলীগীরা এগুলা মাঝে মাঝে করে না, পা টিপে টিপে তুলে, তাহলে উঠে তো মরে যাব। আপনি এমন ভাবে তারা ডাক দিয়েছেন, উঠে দিয়েছে দৌড়, রাস্তাঘাট চিনে না, খাইছে ধাক্কা, মাথা ফাইটটা মরে গেছে। এগুলো করা যাবে না। এরপর আপনি ঘুম থেকে উঠে আস্তে আস্তে করে উঠে বিছানায় সোজা হয়ে কমপক্ষে 50 সেকেন্ড বসেন, এরপরে যান, এটা সুন্নত। আর সর্বপ্রথম কবজি পর্যন্ত দন, কারণ ঘুমেছিলেন, আপনার হাত কোথায় ছিল আপনি জানেন না, হয়তো নাপাকি লেগে আছে, আপনি মুখে দিবেন, নাপাক চলে যাবে, আপনি অসুস্থ হবেন, আপনি গুনাহগার হবেন। কথা চিন্তা করেছেন রাসূল কেমন বিজ্ঞানী ছিলেন? তিনি বলছেন ঘুম থেকে উঠে তোমরা আগে হাত কবজি পর্যন্ত দাও। নবীজি কতটুকু 1450 বছর আগে কত বড় বিজ্ঞানী ছিলেন। তোমরা গরম থেকে এসে গোসল করতে গেলে প্রথমেই মাথায় পানি দিও না, মাথায় গরম উঠে মরে যাইতে পারো, রক্ত উঠে মরে যাইতে পারো, আগে পায়ে পানি দাও। আল্লাহু আকবার বললেন না? যেন অজুতে গেলে আগে পা ভিজাইতে হয়। এটা জানেননি আপনারা? জানেন না? আগে পা ভিজাতে হয়। এগুলার কোন দিন জানবেন? এগুলা করে নবীজি বলেছেন তোমরা বুকে হাত দিয়া পড়ো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বুকে যদি কোনো সমস্যা থাকে সাথে সাথে রব দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমাদের সময় কমে যাচ্ছে বিদায় লম্বা করতে পারতেছি না। আমার মুসলমান বান্দাগণ, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের
10 নম্বর পারা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 10 নম্বর পারা, 9 নম্বর সূরা, সূরা তাওবার 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, 3 নম্বরে তিনি যাদেরকে পছন্দ করেন তারা হলো আল্লাহকে যারা ভয় করে, মুত্তাকি। আল্লাহকে যারা ভয় করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিনা সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআ ওয়া লাম ইউযাহিরু আলাইকুম আহাদান ফাত্তাবিউ ইলাইহিম ফাআতিম্মু ইলাইহিম আহদাহুম ইলা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়া বললেন, বান্দারে, ইলা মুদ্দাতিহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যে মুশরিকদের সাথে তোমরা চুক্তিবদ্ধ, অতঃপর যারা তোমাদের ব্যাপারে কোনো ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, এত কথা বলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল শেষ শব্দে বললেন, যারা দুনিয়ার জমিনে মুত্তাকি হয়ে যায়, তাকওয়া অর্জন করে, একমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করতে শিখে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা মুত্তাকি হয়ে যায়, সাবধান অবলম্বন করে চলার পথে, আল্লাহ তাআলা সেই মুত্তাকিদেরকে নিজে থেকে পছন্দ করেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়ালাম ইউযাহিরু আলাইকুম আহাদা ফাতিম্মু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। তোমরা যদি মুত্তাকি হয়ে যাও, চলার পথে সকল কাজে মনে করো কেউ না দেখলে আল্লাহ দেখতেছেন, কেউ না বুঝলে আল্লাহ বুঝতেছেন, আমি যে অন্যায় করতেছি কেউ জানে না, আল্লাহ জানতেছেন, এগুলা যদি মনের ভিতরে চলে আসে, হারাম দেখবার পরে, 1000 কোটি টাকা দুর্নীতি দেখবার পরেও তুমি হাত দেও না, দুর্নীতি হয়ে যাবে, ইনসাফ নষ্ট হয়ে যাবে, আমানতের খেয়ানত নষ্ট হয়ে যাবে। এই চিন্তা করে বান্দা যখন চলে, আল্লাহ বললেন, আমি আল্লাহ আমার মুত্তাকি বান্দাকে পছন্দ করি। পড়েন সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহ পছন্দ করেন কারে? বলেন কারে? 2 নম্বরে পবিত্রতা অর্জনকারীকে। 3 নম্বরে যারা মুত্তাকি, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। সব শব্দে বলছেন ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন ওয়া ইউহিব্বুল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলেন। হুব্বুন শব্দের অর্থ কলিজার টুকরা, অন্তর থেকে যে ভালোবাসা তৈরি হয় তাকে বলে হুব। এজন্য রাসূলকে আল্লাহ বানিয়েছেন হুব থেকে হাবিবুল্লাহ, কলিজার টুকরা বন্ধু। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে আল্লাহ বলছেন, আমি তাদেরকে পছন্দ করি। ইউহিব্বুল মুত্তাকিন, ইউহিব্বুত তাওয়াবিন, ইউহিব্বুল মুতাতাহহিরিন। সুবহানাল্লাহ বলেন। কয়টা পাইলাম? 3টা। 1 নাম্বার, যারা তওবা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। 2 নাম্বার, যারা পবিত্র থাকে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। 3 নাম্বার, যারা মুত্তাকি আল্লাহ তাদেরকে ভালোবাসেন। 4 নাম্বার, যারা মুহসিন, যারা ইহসান করে, মানুষকে ভালোবাসে, সৎকর্ম করে, মানুষের দুঃখে ঝাঁপাইয়া পড়ে, মানুষের কষ্টে ঝাঁপাইয়া পড়ে, মানুষের কষ্টে তার কষ্ট হয়, মানুষের চোখ থেকে পানি পড়লে তার রক্ত পড়ে, মানুষের ঘাম ঝরলে তারও ঘাম ঝরে, কারো ব্যথায় ব্যথিত হয়, কারো জন্য তার দিলের ভিতরে কষ্ট জাগে। রব বলেছেন সে মুহসিন, আমি তাকে পছন্দ করি। কিয়ামতের দিন হিসাব ছাড়া তার জন্য জান্নাতুল ফিরদাউস ওয়াজিব হয়ে যায়। এজন্য চিন্তা করেন। 4 নম্বর, আমার আল্লাহ কোরআনে কারীমের 4 নম্বর পারা 3
নম্বর সূরা, সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 4 নম্বর পারা 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে বললেন, যারা সচ্ছলতায় এবং অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, আল্লাহ তাআলা বলছেন সেই মানুষটাকে আমি আল্লাহ আমার কলিজা থেকে তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না? বলেছেন যারা সচ্ছলতায়, মানে আপনার যখন অঢেল সম্পদ আছে তখন আপনি দিল খুলে আল্লাহর রাস্তায় দান করেন, গরিব সহায়ের দুঃখে আপনি কাঁদেন, তাদেরকে দান করেন। যখন আপনার নাই, যখন আপনার অভাবের সময় আছে 3 টাকা, 1 টাকা দিয়ে দিলেন, আছে 3টা খেজুর, 1টা দিয়ে দিলেন, মানে এতটুকু অভাব। অভাবের সময় একজনকে 1 গ্লাস পানি পান করালেন, 1 গ্লাস দুধ পান করালেন, একটা ব্রেডের টাকা দিলেন, 5টা টাকা সহযোগিতা করলেন। রব বললেন এটা যদি করতে পারো আমি তোমাকে বললাম বান্দা তোমার কোন হিসাব লাগবে না। যাদের রাগ বেশি, কি বেশি? সবথেকে বড় বুজুর্গ ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে। রাগের সময় একজন, ওই দেখেন রাগের সময় কথা বলে মনে পড়ে গেছে, গত জুমায় আমি লিখে রাখছি কাগজে, কিন্তু আমি মনে হয় তাফসিরে বলা শুরু করছিলাম, বলি নেই। আমার একজন বলতেছে তার বউরে তালাক দিছে, এটা তালাক হয় নাই। কেমনে? সে বলছে ঢং করে করে, আই লাভ ইউ বউ, তোমাকে 1 তালাক। হে আমাকে জানতে চাইলো আমি তোমারে ভালোবাসি, 1 তালাক, এটা তালাক হইছে না? আপনারা এখন বলেন তালাক হইছে না? আপনারা বলেন কেন? আপনারা ফতোয়া দিতে পারেন না? সব ফতোয়া তো সার দোকানে আপনারাই দেন। সার দোকানে যত ফতোয়া সব তো আপনারা দেন। বলেন তালাক হইছে? শুধু হয় নাই, জঘন্য গুনাহ করেছে, তালাক হইছে। ঢং করার জায়গা তো এটা না। এজন্যে যাকে হেরে 3 ভাবে বলছে, আমি 1 ভাবে বললাম, বাকিগুলা বললাম না, আপনারা হাসবেন, বাদ দিয়ে দিলাম। তো তালাক হয়েছে কি হয়েছে না? এগুলা করা যাবে না, দরকার নাই। এই জন্য রাগের সময় নিজেকে সংযত রাখা, রাগের সময় নিজেকে সংযত রাখা, আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করা। আপনার ক্ষতি করে ফেলেছে, আপনার রাগ উঠিয়ে দিয়েছে, আপনার বড় একটা ক্ষতি করে ফেলেছে, এর সময়ে যদি আপনি ক্ষমা প্রদর্শন করেন, আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিন সৎকর্মশীল বান্দাদেরকে নিজে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ভালোবাসার সিস্টেমটা কি জানেননি? আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, আমার আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, বাইতুল মামুরে ফেরেশতাদেরকে বলে দেন, ও ফেরেশতারা, আমি আমার ওই বান্দাটাকে ভালোবাসি, তোমরা সকলে ভালোবাসো। আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আমি আমার ওই বান্দাকে ভালোবাসি, তোমরা ওই বান্দাটাকে ভালোবাসো। জিবরাইল বলেন আমি ভালোবাসি। অন্যান্য মানুষকেও বলেন, ফেরেশতাদেরকে বলেন তোমরা ভালোবাসো। সুতরাং যারা মুহসিন হয়ে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সকল সৃষ্টি তাদেরকে ভালোবাসতে শুরু করে। কোন সুবহানাল্লাহ। কয়টা বলছি? কথা বললেন না কেন? 4টা। 5 নম্বরে আল্লাহ বলছেন যারা তাওয়াক্কুল করে, তাওয়াক্কুল ভরসা, কি করে? তাওয়াক্কুল করে, ভরসা করে, কার উপরে? সবাই বলেন
আল্লাহ তাদেরকে ভালোবাসেন। দেখেন সব জায়গায় কিন্তু ভালোবাসেন শব্দ আনছেন, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কোরআনে কারীমের 4 নম্বর পারা 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين الله أكبر আল্লাহ বললেন, আল্লাহর রহমতি আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন। পক্ষান্তরে আপনি যদি রাগ ও কঠিন হৃদয় হতেন তাইলে তারা আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। সুতরাং আপনি যদি শক্ত হৃদয়ের হয়ে যান আপনার কাছে মানুষ আসবে না। আমার রসুলের কাছে যত মানুষ যেত তার দিলটা ছিল নরম, যাওয়ার সাথে সাথে চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কাজেই আপনি কোমল হৃদয়ের হন। আপনার কাছে কেউ আসলে তাকে ক্ষমা করে দেন, তাদের জন্য মাগফিরাত কামনা করেন এবং কাজে কর্মে তাদেরকে পরামর্শ দেন। আপনার কাছে কেউ পরামর্শ চাইল, আপনি তার এমন পরামর্শ দিলেন আগে যা ছিল সব হারাইল। তখন এমন পরামর্শ দেয় না নাকি? আমার কাছে আইসস, ঠিক আছে দিতাছি পরামর্শ, যা ছিল তাও বিক্রি করে আসছে। আছে না নাই? এগুলা নাই? এমন অলিয়া উলিয়া নাই? এমন অলিয়া উলিয়া আছে, সব আছে। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, তোমার কাছে কেউ আসলে কাজে কর্মে তাকে উত্তম পরামর্শ দাও। অতঃপর যখন কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন তখন আল্লাহ তাআলার উপরে ভরসা করুন। আল্লাহ বলছেন যখন সকল কাজে বান্দা একমাত্র বলে হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই বলে বান্দা যখন আমার উপরে ভরসা করে আল্লাহ বললেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আমার উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। কোন সুবহানাল্লাহ। তাহলে 5 নম্বরে আল্লাহ ভালোবাসেন কারে? কথা বলেন না। যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কয়টা বলছি? 1 নম্বরে কি বলছি? যারা তওবা করে। 2 নম্বর যারা পবিত্রতা অর্জন করে। 3 নম্বর যারা আল্লাহকে ভয় করে মুত্তাকি। 4 নম্বর যারা মুহসিন ইহসান করে। 5 নম্বর যারা তাওয়াক্কুল করে ভরসা করে। সুবহানাল্লাহ বলেন। এই তো হয়ে গেছে, মনে হয়ে গেছে। সবগুলো আল্লাহ বলছেন ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ভালোবাসার সংজ্ঞা দিলেও তো সময় চলে যাবে। ভালোবাসি। আমার মুসলমান বন্ধুগণ, 6 নম্বরে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন যারা ন্যায় বিচার করে। কি করে? ন্যায় বিচার। কি বিচার? টাকা খাইয়া বিচার? তাইলে চেহারা দেখা বিচার? বুয়া সাক্ষীর বিচার? কি বিচার? আবার বলেন, যারা ন্যায় বিচার করে আল্লাহ তাদেরকেও ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন যারা পৃথিবীতে ন্যায় বিচার করবে তাদের হাসর হবে সাহাবায়ে কেরামের সঙ্গে, রাসূল পাকের সাথে, সিদ্দিকিন, শুহাদা, সালেহ। ন্যায় বিচার। আমার আল্লাহ কোরআনে কারীমের 6 নম্বর পারা, কোরআনে কারীমের 6 নম্বর পারা সূরা আল মাইদা, সূরা আল মাইদা 42 নম্বর আয়াতে আল্লাহ বললেন
সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিস-সুহত ফাইন জাউকা ফাহকুম বাইনাহুম আও আ'রিদ আনহুম ওয়া ইন তু'রিদ আনহুম ফালান ইয়াদুররুকা শাইআ وإن حكمت فاحكم بينهم بالقسط إن الله يحب المقسطين الله أكبر আল্লাহ বললেন মিথ্যা বলার জন্য গুপ্তচর বৃত্তি যারা করে, কি বলার জন্য? মিথ্যা বলার জন্য যারা গুপ্তচর বৃত্তি, বুঝেননি? গ্রামে এটা আছে, কেমনে বুঝাই, আর শহরে তো আছে। গ্রামে দেখবেন কিছু মহিলারা ঘরের দরজায় কান লাগায় শুনে ঘরে কে কি বলতেছে, কথা কন না কেন? এটারে বলে গুপ্তচর বৃত্তি। যেমন দেখবেন এখানে এই গ্লাসের বাহিরে কারা কি বলতেছে, আমরা এখানে কান লাগাইয়া শুনলাম যে কি বলতেছে, শুনি। এই যে কাজটা করলাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এইটাকে বললেন মিথ্যা বানাবার জন্য গুপ্তচর বৃত্তি করা। হালাল বলেন না? এগুলা কে করেননি? না, আমরা সব অলি হয়ে গেছি। ভালো হয়েছে, যাক, খুব ভালো মানুষ। আল্লাহ বললেন যারা গুপ্তচর বৃত্তি করে। এরপরে বললেন আক্কালুনা লিস-সুহত, যারা হারাম বক্ষণ করে। যারা হারাম, আপনারা তো শুধু শুকরের গোশতরে হারাম মনে করেন, আপনারা সুদ খাওয়া হারাম মনে করেন, আর কিছুর হারাম মনে করেন না। সুদ খাওয়া হারাম, শুকরের গোশত খাওয়া যেমন হারাম, কুকুরের গোশত যেমন খাওয়া হারাম, অন্যকে ঠকিয়ে সেই টাকা দিয়ে বিরিয়ানি কিনে খাওয়া হারাম, ঠিক কিনা বলে? আপনাকে অন্যকে ঠকিয়ে পাবলিককে মারিয়ে পিটিয়ে সেই টাকা দিয়ে বিরিয়ানি খাওয়া হারাম। আপনারা তো হেডা খান, এটা তো হারাম হয় না, এটা হারাম। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন যারা মিথ্যা বলার জন্য গুপ্তচর বৃত্তি করে, হারাম বক্ষণ করে, অতএব তারা যদি আপনার কাছে আসে তবে হয় তাদের জন্য ফয়সালা করে দিন। এই কাজগুলা করে যদি আপনার কাছে কেউ আসে তাদের জন্য ফয়সালা করে দিন, না হয় তাদের ব্যাপার নির্লিপ্ত থাকুন, আপনি কিছু বলার দরকার নাই, যা হয় আমি করব। যদি তাদের থেকে নির্লিপ্ত থাকেন তবে তাদের সাধ্য নাই যে আপনার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে। যদি ফয়সালা করে দেন তবে সবাই অবশ্যই অবশ্যই উত্তম ফয়সালা করবেন। কান সুবহানাল্লাহ। আমাদের সময় কমে গেছে। উত্তম ফয়সালা কেমনে? এক ইহুদি আর এক মুসলিম বেজাল লাগছে, নবীজির কাছে দুজন বিচার নিয়ে গেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন আপনি যদি ফয়সালা করেন, কি ফয়সালা করবেন বলেন না? ন্যায় ইনসাফ। নবীজির কাছে গেছেন, নবীজি সাক্ষ্য প্রমাণে বুঝলেন যে মুসলমান দোষী, মুসলমান ইহুদি দোষী না। নবীজি ইহুদির পক্ষে রায় দিলেন। সুবহানাল্লাহ বললেন। কেমন নবীজি ছিলেন, ইনসাফ কেমন ভাবে কায়েম করলেন। ইহুদির পক্ষে রায় দিলেন, মুসলমানের পক্ষে দিলেন না। বেচারা তো খেপছে, আমি টাকা দিই, চান্দা দিই, আমি কালিমা পড়ছি, আমি তার পিছনে সালাত পড়ি, দাড়ি রাখছি, জুব্বা পড়ি, তসবিহ পড়ি, আমার পক্ষে রায় দিলেন না, আমি রায় মানি না। আছে না কিছু লোকে ভাবে আমি রায় মানি না। নবীজি তো নরম দিলেন মানুষ, বাবা মানলে মান, না মানলে নাই, বলছি যে এটাই সত্য। হ্যাঁ, গেছে ওমরের কাছে। কার কাছে গেছে? কামর, উঠেন। ওমর বলছেন ভাই তোর কি হয়েছে? আমি রাসূল পাকের কাছে গিয়েছিলাম একটা বিচার নিয়ে ফয়সালা, ইহুদির আমার ব্যাপারে, আমি মুসলিম, আমি চান্দা দেই, সব কিছুতে সহযোগিতা করি, রাসূল আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিয়েছেন, আমি রায় মানি না। তিনি বললেন তুমি কি চাও? বলে আমি আপনার কাছে এসেছি, আপনি ন্যায় ইনসাফকার একজন মানুষ, আপনি যা কোন তাই সত্যক্ষণ, আপনি আমার বিচারটা নজরে সানি করে দেন, দ্বিতীয়বার করে দেন। ওমর বলেন অবশ্যই করে দিচ্ছি, তুমি 1 মিনিট দাঁড়াও। এই বলে ঘরের ভিতরে গিয়া তরবারি আইনা দৌড়ায় ধইরা এক কুপ মারছে, শরীর থেকে মাথা আলাদা করে বলে শয়তান
রাসূল যার ফয়সালা করে দিয়েছেন যে আমার কাছে নজরে সানি করতে আসে তার একমাত্র ফয়সালা শরীর থেকে মাথা সরাইয়া দেওয়া, ঠিক কি না বলেন? আল্লাহু আকবার বলেন। ইনসাফ এমন আদিল, ইনসাফ এমন ভাবে কায়েম করতে হয় সমাজে, দ্বীন এমন ভাবে কায়েম হয়ে যায়। এজন্য মনে রাখবেন মুসলমানেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন যদি ফয়সালা করেন উত্তম ফয়সালা করবেন। নিশ্চয় আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা দুনিয়ার জমিনে সুবিচার করবে, ন্যায় ইনসাফ কায়েম করবে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। পড়েন সুবহানাল্লাহ। মনে থাকবে তো? কয়টা বলছি? দেখতেছেন সবগুলাতে আল্লাহ বলছেন ভালোবাসি, আমি ভালোবাসি। ইউহিব, যেখান থেকে রাসূলের হাবিব বানাইছেন এই শব্দ দিয়ে বলছেন ইউহিব। সুবহানাল্লাহ বলেন। 7 নম্বরে কয়টা বলছি? 7 নম্বর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 4 নম্বর পারা 3 নম্বর সূরা সূরা আলী ইমরানের 146 নম্বর আয়াতে বললেন 7 নম্বরে তাদেরকে পছন্দ করে যারা সবর করে। কি করে? সবর আসেনি আপনাদের? নাই মনে হয়। সবর তো মুসার জমানায় কেউ কেউ সবর করছিল। আপনারা জানেন, আমাদের টাইম শেষ হয়ে গেছে, নাহলে বলতাম। মুসার জমানায় সবর করে রাসূল মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে যাইতেছেন। এক বেচারা বলছিল এক বেলা খাইলে আর এক বেলা খাওয়ার পাই না, লঙ্গি পড়লে শার্ট পাই না, শার্ট পাইলে লঙ্গি পাই না। আল্লাহর কাছে বইল তো আমি আর কি করতাম। মুসা আলাইহিস সালাম আরেকজন বলছে, মুসা আল্লাহর কাছে যখন যাইতেছেন আমার কথা একটু বইলেন, আমার এত সম্পদ হিসাব দিতে পারি না, কোটি 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 স্বর্ণ মুদ্রা, এত টাকা পয়সা দিয়ে কি করব হিসাব দিতে পারি না, আল্লাহরে জিগাইয়েন সম্পদ কেমনে কমানো যায়। এই চিন্তা কারো মাথায় জীবনে আইসেনি যে আমার সম্পদ কমানো, চিন্তা করছেন নি কেমনে বাড়ানো যায়। 1 টাকারে 2 টাকা না, 1 রে ডাইরেক্ট 100, ঠিক কিনা? কেমনে ডাইরেক্ট 100, মানে রিক্সাওয়ালা ফকিরও চিন্তা করে কেমনে হেও 10 তলার বাড়ির মালিক হইতো। কথা কন না কেন? নাইলে যে ড্রেন পরিষ্কার করে হেরও বাড়ি দেখি ঢাকায় 10 তলা, আপনি চিন্তা করছেন নি? যে বেচারা যে ময়লার গাড়ি চালায় হেরও দেখি 5 তলা বাড়ি, আর আমার থাকবার একটা ফ্ল্যাট নাই। চিন্তা করছেন নি আপনারা কেমনে কেমনে এগুলো সম্ভব হয়? তো সবর। আরেকজন বলছে, আমি 2 মিনিট সময় নিচ্ছি, আরেকজন বলছেন মুসা আলাইহিস সালাম আমার সম্পদ কমতো, আরেকজন বলছে এক বেলা খাইলে আরেক বেলা পায় না, তার বাড়তো। আর হাঁস বলছে মুসা আল্লাহর সঙ্গে দেখা করতে চাইতেছেন, বৃষ্টি টুষ্টি হচ্ছে না, সব বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আমরা খাবার পাইতেছি না, মরে যাইতেছি, বৃষ্টি নাই, আপনি বললেন আল্লাহ বৃষ্টি দিবনি। সংক্ষেপ কথা, মুসা আলাইহিস সালাম চলে গেছেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে গিয়ে বলছেন, আল্লাহ তাআলা সব কথা বলা শেষ, আল্লাহর কাছে গিয়ে বলছেন আল্লাহ তাআলা তোমার এক বান্দা বলেছে তার সম্পদের অভাব নাই, সম্পদ কেমনে কমানো যায় একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ বললেন আমার বান্দাকে গিয়ে বলবা সে যেন না শুকরি শুরু করে। যেই দিন থেকে না শুকরি করতে শুরু করবে, আমি যা দিয়েছি শুকর আদায় না করে না শুকরি করবে, ওই দিন থেকে তার সম্পত্তি কমে যাবে। আল্লাহ ঠিক আছে। আরেকজন বলেছে তার সম্পদ নাই, লুঙ্গি থাকলে পাঞ্জাবি নাই, পাঞ্জাবি থাকলে লুঙ্গি নাই, তার কেমনে বাড়বে? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তাকে গিয়ে বইল সে যেন আমার ইবাদত করে, সে যেন ভালো মানুষ হয়ে যায়, তাওবাকারী হয়ে যায়। কি হয়ে যায়? তাওবাকারী হয়ে যায়, পবিত্রতা অর্জনকারী হয়ে যায়, তাইলে সব হয়ে যাবে। আমার বন্ধুগণ তিনি বললেন আরেকটা, ওগো আল্লাহ তাআলা হাঁস প্রাণীকুল বলছে বৃষ্টি নাই, দীর্ঘদিন থেকে বৃষ্টি নাই, জমিন ফেটে গিয়েছে, তারা খাবার খুঁজে পায় না। আল্লাহ বললেন তাদেরকে গিয়ে বলবে তারা যেন ধৈর্য ধারণ করে সবর করে, সবর করে যেন আমি এই 40 বছর অথবা 100 বছর, কোন বর্ণনা আছে 40 বছর, কোন বর্ণনা 100 বছরের ভিতরে বৃষ্টি দিব না, তাদেরকে জানাইয়া দিও। চিন্তা করছেন? মুসা আলাইহিস সালাম আসলেন, শিল্পপতি লোকের সঙ্গে দেখা,
ডাক দিয়া বলছে, মুসা আল্লাহর সঙ্গে দেখা করে এসেছেন, এই যে গ্লাসের ভিতরে দুধ অথবা শরবত নিয়ে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে দেখা করলেন, কি জবাব দিয়েছেন? এক গ্লাস দুধ পান করেন, শরবত পান করেন। আল্লাহ কি বলেছে আমার ব্যাপারে বলেন। তিনি বলছেন, বলো শুনো রে ভাই। আল্লাহ বলেছেন, আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছেন, সম্পত্তি যদি কমাতে চান আল্লাহর নাফরমানি করেন, না শুকরি শুরু করে দেন। যেই দিন থেকে না শুকরি করবেন, নাফরমানি শুরু করবে, ওই দিন থেকে আপনার সম্পত্তি কমে যাবে। এই কথা শুনবার পরে আল্লাহর বান্দার হাত পা কাঁপতে লাগলো। হাতের মধ্যে যে গ্লাস ছিল মাটির মধ্যে পড়ে গেল। চিৎকার করে বলতে লাগলো, না না, আমি সম্পত্তি কমাবার জন্য রবের নাশুকরি করতে পারি না, নাফরমানি করতে পারি না, হতে পারে না। মরে গেলেও রবের নাফরমানি আমি করতে পারবো না। এই কথা বলে হাত থেকে যখন গ্লাস পড়ে গিয়েছে, সাথে সাথে কাচের গ্লাসে প্রত্যেকটা টুকরাকে আমার আল্লাহ স্বর্ণের টুকরা বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কমছে না বাড়ছে? না শুকরি করতে ভয় পায়, বেড়ে গিয়েছে। যে শুকরিয়া আদায় করেন বেড়ে যাবে। ওদের সঙ্গে দেখা, যেই বেচারা লঙ্গি থাকলে পাঞ্জাবি নাই। যাওয়ার পরে বলছেন, মুসা আল্লাহ তাআলা কি বলছেন? মুসা বলছেন, আল্লাহ বলছেন তুমি তওবা করো, বেশি বেশি করে ইস্তেগফার করো, পবিত্রতা অর্জন করো, আর বেশি বেশি করে মুখলিস হয়ে যাও। সে বলছে, বহুত ইবাদত করলাম, বহুত ইবাদত করি, 3 বেলা 1 বেলা খাবার পাই না, লঙ্গি পাইলে পাঞ্জাবি পাই না, এত ইবাদত করার পরে কিছু পাই না, আর কি করতাম? শুকরিয়া আদায় করছেন না শুকর? কথা বলেন। আল্লাহ তাআলা একটা বাতাস ছেড়ে দিলেন, পরনে ছিল লঙ্গি, এটাও নিয়ে গেছে। লঙ্গি ছিল পরনে, এটা বাতাসে নিয়ে গেছে। এখন কিছু আসেনি। কথা বলেন। না শুকরি করলে এই কাম। আমার বন্ধুগণ, হাঁসের সঙ্গে দেখা। হাঁস ডাক দিয়া বলছে, পয়গম্বর আপনি কি আল্লাহর সঙ্গে আমাদের ব্যাপারে কথা বলেছেন? তিনি বললেন, কথা বলেছি, কথা বলেছি। কথা বলার পরে আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করতে, সবর করতে। 40 বছর অথবা 100 বছরের ভিতরে আল্লাহ বৃষ্টি দিবেন না। বললাম 40 বছর, কেউ বলছেন 6 মাস, কেউ বলছেন 1 বছর, কেউ বলছেন 40 বছর, কেউ বলছেন 100 বছর। এতগুলা ইতিহাসের বর্ণনা, সবগুলো এক একজন নিজের মতো করে বলছেন। আমরা ধরলাম 6 মাস। কয় মাস? 6 মাসই ধরি। বৃষ্টি হবে না। তারা চিন্তা করলো তেলো বাঁচার কোনো পথ নাই, বৃষ্টি যখন হবে না মরে যাব। তারা বলছে, ও পয়গম্বর মুসা, আল্লাহ কি আমাদের নাম ধরে কথা বলছে? হ্যাঁ, আল্লাহ তোমাদের নাম ধরে বলছে, হাঁসদেরকে বলে দিও আমি বৃষ্টি দিব না। তারা শুকরিয়া আদায় করে বলছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাদের কথা শুনছেন, 6 মাস পরে যে বৃষ্টি দিবেন বলছেন, আমরা খুশি। এই কথা শেষ হতে দেরি হয়েছে, সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। মুসার তো মাথা গরম হইল নাকি, আল্লাহ এই কোনো বৃষ্টি দিবে না। কথা শেষ করতে করতে যদি বৃষ্টি হয়ে গেছে, হাঁস দিকে হাসতেছে, কিও মুসা আপনি বলেন বৃষ্টি আল্লাহ দিবে না 6 মাসের ভিতরে, এমনি নগদে বৃষ্টি। মুসার তো মাথা গরম। ইজ্জত নষ্ট করতে করতে এখন হাঁসের কাছেও ইজ্জত করলেন আপনি আমারে। আবার গেছে আল্লাহর কাছে, আল্লাহ এই কাজটা কোনো কারবারটা ঠিক হইল, এটা কোনো কাজ হইল? সারা দুনিয়া আমার বেইজ্জত করতে করতে হাঁসের কাছেও আমার ইজ্জত নাই। কইলেন 6 মাসে বৃষ্টি দিবেন না, এখন দেখি কথা বলার আগে বৃষ্টি দিয়ে দিছেন। আল্লাহ বলছেন, মুসা কথাটা সত্য, আমার সিদ্ধান্ত ছিল ঠিক, আমি বৃষ্টি দিব 6 মাস পরে, এটাই ছিল সিদ্ধান্ত। কিন্তু হাঁস যখন শুকরিয়া দেয়, এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, কোরআনে কারীমের 4 নম্বর পারা 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 146 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ামা দাউফু ওয়ামাস্তাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আর যারা সবর করবে, ক্লান্ত হবে না, আল্লাহর পথে চলবে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। কোন সুবহানাল্লাহ। 1 নম্বরে ভালোবাসেন কারে? তওবাকারীকে। 2 নম্বরে পবিত্রতা অর্জনকারীকে। 3 নম্বরে আল্লাহকে যারা ভয় করে, ইউহিব্বুল মুত্তাকিন। 4 নম্বরে ইউহিব্বুল মুহসিনিন, যারা ইহসান করে,
5 নম্বরে 5 নম্বর না না, হ্যাঁ, আল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে। 5 6 নম্বর আল্লাহ বলছেন ইউহিব্বুল মুকসিতিন, যারা ন্যায় বিচার করে। 7 নম্বর ইউহিব্বুস সাবিরিন, যারা সবর করে। সুবহানাল্লাহ বলেন। এই 7 গুণ আল্লাহ বলছেন, এই 7 দল মানুষকে আমি আল্লাহ নিজে ভালোবাসি, আর এমন ভালোবাসি কিয়ামতের দিন হিসাব নিব না, আমার আরশে আজিমের ছায়া জায়গা দিয়া বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর লম্বা করতে চাই না, অনেক হয়ে গিয়েছে। আমার জন্য দোয়া চাই, আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন মাকে সুস্থ করে দেয়।